নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো জলপাইয়ের আচার। একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার, আর যেটা রোদ দেওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, 1 বছর একদম পারফেক্ট থাকবে, মানে এমনি রোদ না দিয়ে কিন্তু ভালো থাকবে। চলো জলপাইয়ের আচার কিভাবে করলাম সেটা দেখে নেওয়া যাক। এখানে জলপাই নিয়ে নিয়েছি, ওই 500 মতন জলপাই নিয়ে এসেছিলাম। ঠিক আছে, সেটাকে ধুয়ে পরিষ্কার করে এর ওই মুখগুলো আছে না, সেইগুলোকে কিন্তু খুলে নিতে হবে, মানে ডাটিগুলো যে রয়েছে সেগুলো প্রত্যেকটা পরিষ্কার করে ছিঁড়ে নিতে হবে। আর এই আচারটা না, বললাম রোদ দিতে হবে না, সব কিছুই ঠিক আছে, কিন্তু আচারটা আমি মনে হয়েছে মানে নামকরণ যদি এরকম হতো বেশি ভালো হতো। মন খারাপের হলে মনটা ভালো রাখার বা ডিপ্রেশন থাকলে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্যে কিন্তু এই আচারটা দারুণ কাজে লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো। সত্যিকারে মন খারাপ থাকলে বা ডিপ্রেশন থাকলে তুমি এই আচারটা বসে একটু খেয়ে দেখো, অনেকটা বেরিয়ে আসা কিন্তু কাজ করবে। কারণ সত্যিকারে সারা দিনে কিন্তু আমরা প্রচুর কাজ থাকে, সামান্য এই ইউটিউবেই বলি, আমরা প্রত্যেক দিন প্রচুর খাটাখাটনি করি, সেই সফলতা আসে না। সেইখানে কিন্তু সত্যি আমরা শুধু ইউটিউবে বলে না, যে কোনো কাজেই কিন্তু আমরা ঠিকঠাক সফলতা না পেলে একটা ডিপ্রেশন কাজ করে। সেইখান থেকে কিন্তু এইসব আচারগুলো না খেলে সত্যিকারে মন খারাপগুলো ভালো হয়ে যায়। অবশ্যই ট্রাই করো। দেখো, সামান্য একটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হবে, তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম। 1 থেকে 2টো সিটি দেবে, ব্যাস হয়ে যাবে। 2টোর বেশি কিন্তু একদমই না, একটা দিলেও খুব ভালো হয়। আর এখানে শুকনো কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিয়েছি, একটু ধনে দিয়ে দিয়েছি, আর তার চেয়ে একটু কম দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে ভালো করে মশলাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেবো, সুন্দরভাবে কিন্তু ভেজে নেবো। প্রথমের কথাগুলো জানি না কার কি ভালো লাগবে, যদি খারাপ লাগে বা যদি ফালতু মনে হয় কিছু মনে করো না, আমার মন থেকে যেটা বেরিয়ে এসেছে সেটাই আমি বললাম। আমার ক্ষেত্রে খুব কাজ করে, সেই জন্যে আমি বলেছি। যদি কারোর খারাপ লেগে থাকে তাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো রেসিপিতে যাই। এখানে সুন্দর করে ভেজে নিলাম ভালো করে মশলাগুলোকে, আর বেশ শুকনো লঙ্কা বেশ অনেক কটাই দিয়েছি, কারণ ওই যে বললাম একটু ঝাল ঝাল টক টক হবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখেছো জলপাইগুলো ফেটে গেছে, বুঝতে পারছো তো, গাগুলো ফেটে গেছে। একটু জল ঝরিয়ে এটাকে জল থেকে বের করে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিতে হবে, ধোয়া উঠছে বুঝতেই পারছো। আর এইখানে মশলাটাও এবার একটু ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকে এবার গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, সামান্য একটু আধটু দানা থাকলে কোনো অসুবিধে নেই, মোটামুটি গুঁড়ো হলেই হয়ে যাবে। এবারে দেখো জলপাইগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে, আর এখানে আমি নিয়ে নিচ্ছি গুড়। যতটা জলপাই নেবে, 200 যদি নাও 200 গুড় নেবে, 200 মানে 300 যদি নাও জলপাই 300 নেবে, 500 যদি জলপাই নাও 500 গুড় নেবে। একদম এই মাপটা কিন্তু একটু খেয়াল রেখো। আমি 500 জলপাই ছিল, তাই 500 গুড়, খেজুরের গুড় আমি কিন্তু নিয়ে নিয়েছি। এটা ভালো করে এবারে হাতের সাহায্যে গুড় আর জলপাইটাকে ভালো করে কিন্তু মেখে নেব।
ভালো করে সুন্দর করে হাত দিয়ে এটাকে একদম মেখে নেব। ভালো করে যতটা মাখবে ততটাই কিন্তু মানে জিনিসটা মজে যাবে। আর তারপরে কিন্তু আমরা আচারের দিকে যাব। তোমাদের কার কার আচার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো ভালো লাগে, শীতের দুপুরে হোক, গরমের দুপুরে হোক, বর্ষার দুপুরে হোক, যে সময়ই হোক, মানে দুপুরের দিকে বেশি ভালো লাগে খেতে, বেশ টক টক মিষ্টি মিষ্টি। আর এখন যেহেতু জলপাই উঠছে, সেই সময় কিন্তু জলপাইগুলোকে হাতছাড়া করলে হবে না। আমরা অবশ্যই আচার করে এরকম টক ঝাল মিষ্টি আচার করে রেখে দেবো, যাতে সারা বছর এইগুলোর স্বাদ নেওয়া যায়। হ্যাঁ, আমের সময় আমের আচার দেখাইনি, জলপাইয়ের সময় জলপাইয়ের আচার দেখাচ্ছি। জলপাইটা বাজার থেকে পয়সা দিয়ে কিনে নিয়ে এসে আচার দেখাচ্ছি। আমটা গাছে হয়, সেখানে আমি আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এত আম হয় সেই সময়, এতটা কাজের চাপ থাকে, তখন সেই সময়টা না হয়ে ওঠে না। অবশ্যই কোনো সময় সুযোগ হলে আমের আচার রেসিপিও তোমাদের সাথে দেবো। আর যেসব বন্ধুরা এতক্ষণ ধরে দেখছো, ভালো লাগছে, তারা যদি লাইকটা দিতে ভুলে যাও, তারা অবশ্যই লাইক দিয়ে দিও। দেখো, কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। ঠিক আছে, একদম সিম্পল উপকরণ, ঘরে থাকা যে কোনো মানে কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আচারটা আমি রেডি করলাম। বাজার থেকে অনেক কিছু নিয়ে আসতে হবে সেই রকম নয়, সেই জন্যেই বলছি একদম কম উপকরণ দিয়ে সিম্পলভাবে, একদম সিম্পলভাবে যে কোনো মানুষ করতে পারবে সেই রকম। সর্ষের তেলটা নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিয়েছি। ঠিক আছে, সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমরা যে জলপাইটা মেখে রেখেছিলাম গুড় দিয়ে, সেইটাকে দিয়ে দেবো। দেখো, এবারে পুরো জলপাই আর গুড় মাখা জিনিসটাকে দিয়ে দিলাম। এবারে দেওয়ার পরেই দেখো একদম ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে এবারে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করলে কি হবে, গুড় থেকে গুড়টা আরও লিকুইড হয়ে আসবে আর জলপাইটাকে আরও মজিয়ে দেবে সুন্দরভাবে। আর যত ফুটবে না, তত জিনিসটা আরও আঁটো সাঁটো ব্যাপার হয়ে যাবে আর দারুণ একটা স্বাদ আসবে। ভালো করে একটু মিডিয়াম ফ্লেম রেখে অবশ্যই নাড়াচাড়া করবে, না হলে খুব ছিটকাবে। ঠিক আছে, আর একটু বড় কড়াই নেবে। যদি পরিমাণটা বেশি হয় তাহলে বড় কড়াই নেবে, যাতে ছিটকে বাইরে বেশি না বেরাতে পারে। আর একটু অবশ্যই লবণ দিতে হবে, তাই লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে। একটু টক ঝাল মিষ্টি নোনতা না হলে তো হয় না, তাই লবণটা দিয়ে দিয়েছি। আর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এইভাবে সাপোর্ট করার জন্য। বন্ধুরা পাশে রয়েছে বলেই সেই ভরসা করেই এগিয়ে যাচ্ছি। আর ওই যে বললাম না, ডিপ্রেশন হলে কিন্তু আমি এই রকম আচারগুলো খেয়ে থাকি। বেশ একদম মানে ব্রেনটাকে না পুরো দারুণ কাজ করে। আর এবারে গুঁড়ো মশলাটা যেটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি, অর্ধেকটা দিয়েছি। তোমরা ভেবো না এটাকে অর্ধেকটাই দেবো, গুঁড়ো মশলাটাই দেবো, যার জন্যেই বুঝতে পারছো কতটা মানে টেস্টি হবে। মানে খাওয়ার পর যতই টক থাকুক মিষ্টি থাকুক, তার সাথে সেই ঝালটা না একদম উপলব্ধি করবে। যেহেতু আগে করেছি, পরে ভয়েস দিচ্ছি, এখনও আমাদের জলপাইয়ের আচার রয়েছে, সেহেতু তোমাদের সাথে কিন্তু ভালোভাবে শেয়ার করতে পারছি। আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কি হবে, একটু দেখতে ভালো হবে, আর কিছুই না। হলুদ গুঁড়োটা অপশান, তোমরা না দিলেও দিতে পারো। আমি ওই একটু রঙটা একটু ভালো আসবে
সেই জন্যে একটু হলুদ গুঁড়োটা দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গুঁড়ো মশলাটা আবারও দেবো একটু পরে। আর এখানে অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু বিট লবণ, আর একটু দিয়ে দিলাম বেশ খানিকটা চাট মশলা। দেখতেই পাচ্ছ অনেকটা কমে এসেছে জলপাইটা, একটু ঘন হয়ে রয়েছে। তার মানে কি হবে, একটু খুব বেশি পাতলা না বেশি ঘন না, সেই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে, না হলে কি হবে বেশি আবার ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু বসে যাবে। আর যেহেতু জল দেওয়া হয়নি, এক ফোঁটাও কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি, এই জন্যেই কিন্তু এই আচারটা মানে অনেক দিন ধরে টিকে থাকবে। যত জলটা ইউজ করবে না ততই কিন্তু যে কোনো আচারের মানে থাকে, অনেক দিন ধরে থাকে। জল পড়লেই কিন্তু যে কোনো আচার কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্যে গুড়ের সাথে ভালো করে সুন্দর করে, আর গুড়ের সাথে করলে আরও বেশি দিনই টিকে থাকে। চিনিতে করলে একটু কম সংরক্ষণ করা যায়, সেই জন্য অবশ্যই গুড়ে করার চেষ্টা করবে। দেখো বেশ সুন্দর করে আমি নাড়াচাড়া করে আবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বেশ শুকনো ঘন হয়ে এসেছে, একদম কিন্তু বেশ শুকনো শুকনো করে এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে অবশ্যই একটু নাড়াচাড়া করে ঠান্ডা করব। এমনি ঠান্ডা হতে একটু সময় নেবেই, গুড়ের জিনিস একটু ঠান্ডা হতে সময় নেয়, সেহেতু একটু মানে গ্যাস বন্ধ করার পরেও কড়াইতে যদি একটু নাড়াচাড়া করো না, তাহলে অনেকটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসার সম্ভাবনা থাকে। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা লাইক করো, আর যদি বন্ধু না হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো। আজকের জন্য টাটা।